নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস জিজাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। গত পর্বে আমরা আদিপুস্তক 10 অধ্যায়ে জাতিসমূহের তালিকা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি কিভাবে নোহের 3 পুত্র থেকে পৃথিবীতে বিভিন্ন জাতির বিস্তার ঘটেছিল। কিন্তু আজ আমরা জানবো কেন সে একই ভাষার মানুষগুলো আলাদা আলাদা ভাষায় কথা বলতে শুরু করলো, কেন তারা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়লো। আজ আমরা আলোচনা করব আদিপুস্তক 11 অধ্যায় বাবিলের উঁচু ঘর এবং আব্রাহামের বংশধারা নিয়ে। চলুন আমরা একসাথে ঈশ্বরের বাক্যে প্রবেশ করি। বন্ধুরা, প্লাবনের পর নোহের বংশধরেরা প্রথমে একটি ভাষাতেই কথা বলতেন। তারা পূর্ব দিকে এসে সিনিয়ার বা বাবিলনীয় দেশের এক সমভূমিতে বসতি স্থাপন করে। এই অঞ্চলটি ছিল অত্যন্ত উর্বর। সেখানে তারা পাথর না পেয়ে ইট পোড়ানো এক গাঁথনির জন্য আলকাতরা বা বিটুমিন ব্যবহারের এক উন্নত প্রযুক্তি উদ্ভাবন করলো। কিন্তু সমস্যাটি ছিল তাদের উদ্দেশ্য। তারা বলল, এসো আমরা নিজেদের জন্য এক শহর ও এক আকাশ ছোঁয়া উচ্চ ঘর বা বাবিল অফ টাওয়ার তৈরি করি এবং নিজেদের নাম উন্নত করি। এটি কেবল একটি দালান ঘরের বিষয় নয়, এটি ছিল ঈশ্বরের বিরুদ্ধে এক প্রকাশ্য বিদ্রোহ। ঈশ্বর তাদের বলেছিলেন সারা বিশ্বতে ছড়িয়ে পড়তে, কিন্তু তারা নিজেদের এক জায়গায় সীমাবদ্ধ রেখে নিজেদের গৌরব করতে চেয়েছিল। ঈশ্বর যখন দেখলেন মানুষের এই অহংকার আকাশ স্পর্শ করছে, তখন তিনি তাদের ওপর বিচার নিয়ে এলেন। তিনি তাদের ভাষা গুলিয়ে দিলেন। কল্পনা করুন, একজন ইট চাইছে আর অন্যজন হয়তো তাকে কাঠ দিচ্ছে। কেউ কারো কথা বুঝতে পারছিল না। এই বিশৃঙ্খলাই হলো বাবিল নামের অর্থ, অর্থাৎ বিচ্ছেদ। প্রত্নতাত্ত্বিকবিদরা এই ধরনের উঁচু ঘরগুলোকে জিগুরাট বলেন। দক্ষিণ বাবিলে আজও এইরকম পাহাড়ের মতো উঁচু মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা প্রমাণ করে যে বাইবেলের এই বর্ণনা কেবল গল্প নয়, বরং এক ঐতিহাসিক সত্য। মানুষ যখন বিদ্রোহ করে বিচ্ছিন্ন হয়ে গেল, ঈশ্বর তখন তার উদ্ধার পরিকল্পনা শুরু করলেন। 11 অধ্যায়ের শেষ অংশে আমরা সেম থেকে আব্রাহাম পর্যন্ত 10 জন ব্যক্তির তালিকা পাই। এই তালিকা গুরুত্বপূর্ণ কারণ এটি দেখায় যে জগতের পাপাচারের মধ্যেও ঈশ্বর একটি বিশেষ বংশধারা রক্ষা করছিলেন, যার মধ্যে দিয়ে মসীহ বা যীশু খ্রিস্টের আগমন। এই সময় থেকে আমরা দেখি মানুষের গড় আয়ু ধীরে ধীরে কমতে শুরু করেছে। এই বংশ তালিকায় আমরা এবর এর নাম পাই, যার নাম থেকে পরবর্তীতে হিব্রু বা ইব্রিয় জাতির উৎপত্তি হয়েছে। গল্পটি এবার থিতু হয় কালদীয়দের উর নগরে। আব্রাহামের বাবা তেরহ তার পরিবার নিয়ে এই সমৃদ্ধ কিন্তু মূর্তি পূজারী শহরটি ত্যাগ করেন। তারা কোনান দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু হারান নামক স্থানে এসে থেমে যান। এখানেই আমরা প্রথমবার সারার নাম পাই এবং জানতে পারি যে তিনি নিঃসন্তান ছিলেন। মানুষের চোখে যা অসম্ভব ছিল, ঈশ্বর সেখান থেকে এক মহান জাতির সূচনা করতে যাচ্ছিলেন। তেরহ হয়তো যাত্রা শুরু করেছিলেন অর্থনৈতিক বা অন্য কোনো কারণে, কিন্তু এটি ছিল ঈশ্বরের সেই মহান পরিকল্পনার এক ধাপ, যা আমরা পরবর্তী পর্বে আব্রাহামের আহ্বানের মাধ্যমে দেখব। বন্ধুরা, বাবিল আমাদের শেখায় যে ঈশ্বরহীন একতা কেবল পতন নিয়ে আসে। অন্যদিকে আব্রাহামের বংশধারা আমাদের দেখায় যে ঈশ্বর মানুষের ব্যর্থতার মাঝেও তার প্রতিজ্ঞা পূর্ণ করেন। আপনারা যদি এই বিষয়ে ওপর আরো গভীর অধ্যয়ন করতে চান বা যদি জানতে চান কি বাবিলের টাওয়ার বানানোর নেতৃত্ব কে দিয়েছিলেন বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ এ বিষয়ে কি বলছে, তবে নিচের ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা প্রার্থনা বিষয় থাকলে আমাদের জানান। আমাদের এই বাইবেল পরিক্রমা সিরিজের পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ঈশ্বর আপনাদের সকলের আশীর্বাদ করুন। জয় যিশু।